সচিরাগে না এসে ভজ ভাই কৃষ্ণ সেই নাম সেই কৃষ্ণ ভজনি নামের সহিতে আছে আপনি শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজনে করি নামের সহিতে আছে আপনি শ্রীহরি সেই নাম সেই কৃষ্ণ ভজনি নামের সহিতে আছে আপনি শ্রীহরি সেই নাম সেই কৃষ্ণ ভজনে করি নামের সহিতে আছে আপনি শ্রীহরি হরি রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হে কৃষ্ণ করব সিন্ধু দীনা বন্ধু জগৎপতি দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা রাধাকান্ত নম নমস্তুতে হরে রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরে রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম বৃন্দাবন তুলসী দেবী পিয়া কেশব সাজ
হইব সিন্ধু ভাগে আচা পতিতানং পাবনে নমস্তে বৈষ্ণব কৃষ্ণ নমস্তে বৈষ্ণব গুরু নমস্তে বৈষ্ণব গুরু নমস্তে খোলো করো দানা নমস্তে সুধী ভক্ত মণ্ডলী নমস্তে সুধী ভক্ত মণ্ডলী একবারে সহে কীর্তন একবারে সুইস কীর্তন তুমি এসে করো তুমি এসে করো কীর্তন সঙ্গে নয়ে এসো তোমার যত পারিষদ হরি ও রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ও রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই জগত গুরু প্রাণের নেতা নেতা আমার আর কি এমন জন্ম হবে রে তাকিব নেতায় বলে আর কি এমন জনম কবির ডাকি বলি তাই বলিয়া আমার কি এমন জন্ম হবে রে তাকিব নেতায় বলিয়া আমি ডাকি বলি তাই বলিয়া রে ডাকিব গৌরাঙ্গ বলিয়া আমি ডাকি বলি তাই ডাকি বলি তাই ডাকি বলি তাই বলিয়া রে মন ডাকিব গৌরাঙ্গ বলিয়া ডাকি বলি তাই বলিয়া আমার আর কি এমন জন্ম হবে ডাকি বলি তাই বলিয়া আমার আর কি এমন জন্ম হবে রে ডাকি বলি তাই বলিয়া ও গোলকেরি মন ভরি নাম সংকীর্তন অযাচ্য কি দিল যাচিয়া গোলকেরি ধর হরি নাম সংকীর্তন অজাতকে দিল যাচিয়া আমার এখানো নামেতে হলো না রে মতি নামেতে হলো না রে মতি আমার এখানো নামেতে হলো না রে আমার মতি নামেতে
বলে আমার প্রাণ কাঁদিবে আগর বলে আমার প্রাণ কাঁদিবে আর কি এমন জন্ম হবে নিতাই বলে আমার প্রাণ কাঁদিবে মানব জন্ম আমার দুর্লভ জন্ম গেল জনম হয়ে গেল রে এমন জন্ম আর বুঝি আর আসবে না মনের ঝরা শুলির মতো ওগো আর কি এমন জন্ম হবে আমার গেল জনম হয়ে গেল রে ওগো আর কি এমন জন্ম হবে হরি বল বলে হরি 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 বলে আর কি এমন জন্ম হবে আর কি এমন জন্ম হবে আমাদের এই তৃষিত হৃদয় মরুটাকে কিছুক্ষণের জন্য সরসিত করে তোলার জন্য কিন্তু বাবা তা কি করে সম্ভব আমার নেই কোনো ভাব নেই কোনো ভক্তি টিকা টিপ্পণী পাণ্ডিত্য যা দিয়ে আমি আপনাদের মতো শত শত ভক্তির আনন্দ দান করতে পারি তবে জানেন তো আজকে না আমি এই সাহসী হয়েছি বাবা আপনাদের মতো শত শত ভক্ত আচ্ছা বলুন তো বাবা আপনারা তো এসেছেন এখানে হরিনাম শ্রবণ করার জন্য শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল জয় নিতাই আপনারা এসেছেন বাবা সবাই মিলে আমরাও এসেছি আচ্ছা বলুন তো বাবা আপনারা তো মহতি হরিবাসরে এসেছেন আজকে আপনারা এখান থেকে কি নিয়ে যাবেন জানেন বাবা এই অধম সন্তানের মুখে যে হরি কথা কৃষ্ণ কথা বাহির তো হবে সেই হরি কথা সেই কৃষ্ণ কথা অসংখ্য অসুরা অঙ্ক বালুরাশির নেই অপরাধ থাকবে বাবা জানেন তো আচ্ছা বলুন তো অসংখ্য বালুরাশির ভিতর যদি কিছু চিনির দানা মিশে যায় কি হবে তাহলে চিনির দানা যদি কিছু এই বালুরাশির ভিতরে মিশে যায় তাহলে না পিপিলিকারা যেমন করে চিনির সন্ধান পেলে না অসংখ্য বালুর ভিতর থেকে একটি একটি করে সেই চিনির দানাগুলোকে বেছে নিয়ে চলে যায় সেরূপ আপনারা আমার এই হরি কথার মধ্যে আমার এই কৃষ্ণ কথার মধ্যে যদি সেই চিনির দানার নেই কৃষ্ণ কথা থাকে দয়া করে আপনারা সেগুলি বেছে নিয়ে চলে যাবেন পিপিলিকার স্বরূপ চিনির দানার নেই কৃষ্ণ কথাগুলোকে বেছে নিয়ে চলে যাবেন আর আমি যেগুলো অপরাধ করব এখানে অনেক বাবারা আছে মায়েরা আছে যেই বস্তুগুলো আমি অপরাধ করব সেই বস্তুগুলো আপনারা আমার দিকে ছুঁড়ে ফেলে দিবেন আর আমি না সেই ছুঁড়ে ফেলা বস্তুগুলো মাথায় করে নিয়ে আমার গোবিন্দের কাছে গিয়ে বলবো হে গোবিন্দ ওগো দয়াময় আজ আমি তোমার গুণগান গাইতে গিয়ে অসংখ্য অপরাধ করে ফেলেছি দয়াল আমায় তুমি ক্ষমা করো আর যারা আমার বদনে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করেছে তোমার চরণে একটি প্রার্থনা প্রভু গো তাদের তুমি ভক্তি প্রদান করো ঠাকুর
তুমি ভক্তি প্রদান করো। তাই আজ আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের শ্রী চরণতলে বসে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। সবাই মিলে আশীর্বাদ করুন আপনারা। তাই আজ সবার আগে কোনো কিছু করতে গেলে বাবা সবার আগে আমাদের গুরুদেবকে আহ্বান করতে হয়। তাছাড়া কি জানেন তো, গুরু ছাড়া কিচ্ছু হয় না। শাস্ত্রে বলেছেন সা কর্মা নিষ্ফলা ভবে, যে কর্মে আমার গুরুদেবের পাঠ হয় না, অর্চনা হয় না, বন্দনা হয় না, সে কর্ম নয়, সবই অকর্ম। গুরু ছাড়া কিচ্ছু করতে নেই বাবা। তাই আসুন বাবা, আসুন মা, সবাই মিলে আসুন, আমরা সেই পরম দয়াল গুরুদেবকে স্মরণ করে নিই। সকলে বলি বসুন। আমার হে গুরুদেব তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন, কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন, দর্শন, কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন, কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন, দর্শন, কৃপা করে দাও দর্শন। খিতিয়াবতেজ মরুভূমি খুঁজি তোমায় মনে প্রাণে, যে মরুত বনে খুঁজি তোমায় মনে প্রাণে। খিতিয়াবতেজ মরুভূমি খুঁজি তোমায় মনে প্রাণে, যে মরুত বনে খুঁজি তোমায় মনে প্রাণে। তবু কেন পাই না তোমার ওই ঠিকানা, তবু কেন পাই না তোমার ওই ঠিকানা। হে গুরুদেব তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন, কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন, দর্শন, কৃপা করে দাও দর্শন। এই অধমের এই মিনতি হয় না যেন অন্যমতি, এই অধমের এই মিনতি
হয় না যেন অন্য গতি। গুরুদেব এই অধমের এই মিনতি, হয় না যেন অন্য গতি। হে গুরুদেব মিনতি হয় না যেন অন্য গতি। এই অধমের এই মিনতি, হয় না যেন অন্য গতি। এই অধমের এই মিনতি হয় না যেন অন্য গতি। অন্তিম কালে পাই যেন তোমারই ঠিকানা। অন্তিম কালে পাই যেন তোমার ওই ঠিকানা। হে গুরুদেব তুমি করুণা ভিখারি, আমি কৃপা করি দাও দর্শন। দর্শন কৃপা করি দাও দর্শন। গুরুদেব তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে না দর্শন। দর্শন দর্শন কৃপা করে কৃপা করে কৃপা করে দাও দর্শন। কলির জীবের দশা দর্শন করে কলির জীবকে উদ্ধার করার জন্য এসেছেন কোথায় না আমার সচি মায়ের কল আলো করে নবদ্বীপের মাঝে সচিগর্ভ সিন্ধু মাঝে আমার গৌর সুন্দর জন্মগ্রহণ করেছিল। গৌর সুন্দর যখন জন্মগ্রহণ করেছিল নবদ্বীপের ভক্তদের অবস্থা কেমন হয়েছিল বাবা? না সবাই আনন্দে আত্মহারা হয়ে দুটি বাহু তুলে সকলে বলেছিল, কি বলেছিল গো? না সবাই মিলে বাহু তুলে বলেছিল, আমাদের গৌরে লড়ে আমাদের সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে। সবাই মিলে বলুন উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লড়ি সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লড়ি সঙ্গে নিতাই এলো রে। গৌরে গৌরে আমাদের নিতাই এলো রে। গৌরে লড়ি সঙ্গে নিতাই এলো রে। গৌরে গৌরে আমাদের নিতাই এলো রে। গৌরে লড়ি সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। 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 গৌরে লড়ি সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। গৌরে গৌরে
ছুটে ছুটে আয় লড়ে লড়ে সোনার নদিয়া উলু ধরি ঘড়ি ধরে শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লড়ে দৌড়ে দৌড়ে সোনার নদী আয় ফুল ধরে হরি ধরে শব্দ শোনা যায় আমাদের গৌরী নিতাই হরে 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 শব্দ শোনা যায় আমাদের গৌরী তাই আজ চরাধে চরাধে তাই আজ আমার গৌর সুন্দর কি করেছিল বাবা না নবদ্বীপে জন্মগ্রহণ নিয়ে আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য এসেছিলেন প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে গিয়ে বলেছিল ওরে কলি হতো জীব বদনে শুধু একবার হরি বল বল সবাইকে বলেছিল কিন্তু বাবা কলির জীব হয়ে এসেছি আমরা বদনে হরিনাম বলছি না সবাইকে বলছি না বাবা অনেকে আছে অনেকে এখনো আছে যে জীবনে কোনোদিন হরি বল বলেনি কারণ আমরা কলি হতো জীব হয়ে এসেছি কলির মানুষ সত্য তেতা দাপট সত্য যুগে ঋষিরা কি করছেন বাবা ধ্যান করতেন ধ্যান করে মুক্তির উপায় তারা পেয়েছিলেন সত্য যুগে তেতা যুগে আমার যোগীগণ যজ্ঞ করেছেন যজ্ঞ করে তারা পেয়েছেন মুক্তির উপায় আর দাপরে ছিল সেবা পরিচর্যা করে তারা মুক্তির উপায় পেয়েছেন বাবা কিন্তু এই কলিতে কোনো কষ্ট করতে হবে না শুধু একবার বদনে হরি বল বলতে হবে কিন্তু বাবা সেটাই আমরা বলতে পারছি না কষ্ট দেখবেন কথাই বলে না বাবা অনেক মেয়েরা আছে বাবা দামি দামি হার পরে যাবে কিন্তু তুলসীর মালা অঙ্গে নেবে না জানেন তো বলে তুলসীর হার যে না পরে ছাড় শেষে কি হইবে বলো আর এই তিলক ধারণ যে না করে কখনো আমাদের যে মনুষ্য জন্মটা বিফলে চলে যাবে বাবা তাই কলির জীব হয়ে যখন আমরা এসেছি বদনে আমাদের হরিনাম করতে হবে হরিবল বলতে হবে কলির জীবের একমাত্র মুক্তির উপায় হলো হরিনাম হরিনাম না করলে কিচ্ছু হবে না বাবা আমাদের জন্য নাম এনেছেন আমার গৌর সুন্দর কিন্তু সেই নাম আমরা করছি না মনে মনে চিন্তা করছি অনেকে আছে বাবা মনে মনে চিন্তা করছে যে এখন থেকে হরিবল বলে কি হবে আমার এখনো তো বয়স হয়নি ও বাবা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত না আমাদের সময় যে হরিনাম করবি শেষের সময় বুঝতে পারবে বাবা কে হরিনাম বলেছে কে হরিবল বলেছে আর কে বলেনি পার করার জন্য আমার গোবিন্দ দাঁড়িয়ে থাকবে যে হরিনাম করবে তাকে আমার গোবিন্দ হাত ধরে পার করে দেবে বাবা আর যে হরিনাম করবে না তাকে আমার গোবিন্দ পারাপার করবে না তাই বলছি সবাইকে বদনে হরিনাম করতে হবে আমরা যখন কলির জীব হয়ে এসেছি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তাই আজ সবাই এসেছি বাবা সকলে মধুময় বৃন্দাবনে সকলে আসবেন তো সবাই মিলে যাবেন তো মধুময় বৃন্দাবনে চলুন বাবা তাহলে আমরা সবাই মিলে সেই বৃন্দাবনে চলে যাই রাধে আমার রাধে রাধে বলে আমার দুটি
বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল সবাই মিলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন তাল বন তমাল বন নিকুঞ্জ কানো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন তাল বন তমাল বন নিকুঞ্জ কানন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন তাল বন তমাল বন নিকুঞ্জ কানো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন তাল বন তমাল বন নিকুঞ্জ কানন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে বন তমাল বন নিকুঞ্জ কানন তাল বন তমাল বন নিকুঞ্জ কানন তাল বন তমাল বন কুঞ্জ কানন সীতাম সীতাম দাম্ব সুদাম যত সখাগণ ললিতা বিশাখায় আদি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ ললিতা বিশাখায় আদি যত সখীগণ শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে চলে যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে হরি হরি বল। চলে যাই মধুর বৃন্দাবনে স্বাগত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই মিলে এসেছেন আজ আপনাদের সামনে যে বিষয়বস্তু আমি পরিবেশন করব তা হলো ভক্তলীলা ভক্ত চরিত্র কৃষ্ণ সুদামা কৃষ্ণ সুদামা কৃষ্ণ সুদামা গিরি গিরিধারী গোপাল ব্রজ দুলা কি ভাই অপরূপ লীলা তব তরুণ তোমার কি ভাই অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারে গোপাল ব্রজ গোপাল অপরূপ নীলাত তরুণ তোমার অপরূপ নীলাত তরুণ তোমার গিরি ধারি গোপাল
বিশাখার কাছে তুমি চিরনিরূপ আর শিরাধার হৃদয়ে প্রেমেরই সিংহ বিষাধার কাছে তুমি চিরনিরূপ নন্দন তুমি আনন্দ কিশোর বিশাখা কাছে তুমি চিরনিরূপ আর শিরাধার হৃদয়ে প্রেমেরই সিংহ বিষাধার কাছে তুমি চিরনিরূপ আর শিরাধার হৃদয়ে প্রেমেরই সিংহ শ্রীরাম সুরাম আজি গভীর রাখা শ্রীরাম শ্রীরামাদি গভীর রাখা অপরূপ লীলা তরুণ তোমার অপরূপ লীলা তরুণ তোমার গিরি ধারি যশোদা নয়নে তুমি নলিচ আর নন্দের নন্দন তুমি আনন্দ কিশোর যশোদা মরিচুর আনন্দের নন্দন তুমি আনন্দ কিশোর গীতাই সারথি তুমি যাদব আর গীতায় সারথি তুমি যাদব গোপাল অপরূপ লীলা তরুণ তোমার অপরূপ লীলা তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তরুণ তোমার অপরূপ লীলা তরুণ তোমার গিরি ধারি গোপাল সুদামা 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 তুমি কোথায়? আমি তোমায় খুঁজে পাচ্ছি না কেন সুদামা? চিৎকার করে ডাকছি সুদামা, এই সুদামা। সুদামা সাড়া দিচ্ছে না। কিছুক্ষণ পর লুকিয়েছিল সখার পিছনে, বেরিয়ে এসে বলছে সামনে এই তো ও সখা, এই তো আমি। কি রে সুদামা, আমি তোকে না কখন থেকে খুঁজছি, তুই আমার ডাক শুনতে পাচ্ছিস না? ও সখা, আমি না তোর ডাক শুনতে পেয়েছি। তাহলে তাহলে তুই সাড়া দিলি না কেন? সখা, তোর ওই ডাক আমার যে বড্ড ভালো লাগে রে সখা, তাই তো আমি চুপটি করে শুনতেছিলাম। তাই নাকি সুদামা? তুই কি জানিস আমি তোকে দেখতে না পেলে আমার প্রাণের ভিতরটা কেমন হয়? কখন থেকে তোকে সুদামা সুদামা বলে ডাকছি, তুই আমার ডাকে সাড়া দিচ্ছিস না। সুদামা, তোর মা অনেক করে আমাকে বলেছিল, সখা আমার সুদামা খুব ছোট্ট, ওকে লক্ষ্য রাখিস বাবা, দেখিস দূর বনপথে যেন না চলে যায়।
বনের বিষ ফল যেন না পেরে খাই রে সখা, তুই ওকে লক্ষ্য রাখিস। সুদামা, তাই তো আমি তোকে সব সময় লক্ষ্য রাখি, তুই আমারটাকে সাড়া দিচ্ছিস না সখা। বেশ, এই আমি তোকে কথা দিলাম, তোকে ছেড়ে আমি আর কোথাও যাব না রে, তোর কাছেই আমি থাকবো। বেশ, তাহলে চল চল, আজকে আমরা ওই গোটো মাঝে গিয়ে খেলা করি। সমস্ত সখাগণ ধেনুবৎসগণকে সাথে নিয়ে গোটো মাঝে খেলা করলেন। কিছুক্ষণ পর খেলা শেষ করে যে যার বাড়িতে ফিরে যাবে তৈরি হয়েছে বাবা। বাড়ি যাওয়ার জন্য সারাদিন এসেছে, মাকে দেখতে পাচ্ছে না। এদিকে কৃষ্ণকে দেখতে পেল, চুপ করে এক জায়গায় বসে রয়েছে। একজন সখা সুদামাকে ডেকে বলছে, এই সুদামা, সুদামা দেখ দেখ দেখ, ওই দেখ সখা কেমন চুপ করে বসে আছে। এই রে, সখার কাছে যে জিজ্ঞাসা করছে, ও সখা তোমার কি হলো গো, আজ তুই এমন করে চুপ করে বসে আছো কেন? সুদামা গিয়ে যখন বলছে কৃষ্ণকে, কি হয়েছে, বাড়ি যাবি না? কৃষ্ণ বলে উঠলেন, সুদামা আমার মনটা ভালো নেই গো। কেন রে, কি হয়েছে? বলছে, জানিস কাল থেকে না আমি তোদের সাথে আর গোঠো মাঝে আসতে পারবো না। কেন? কাল আমার পিতা আমাকে অবন্তী নগরে রেখে আসবেন, শান্তিপন মুনির আশ্রমে। তাই আমার মনটা ভালো নেই রে সুদামা। ও এই কথা, বেশ তুই যখন গোঠো মাঝে আসবি না, আমরাও কেউ গোঠো মাঝে আসবো না। সবাই কাঁদছে বাবা, সখা চলে যাবে, আমাদের ছেড়ে সখা চলে যাবে, সখা ছাড়া আমরা গোঠো মাঝে আসবো না। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, সত্যি তো, আরে ওরা আমাকে ছেড়ে থাকতে পারে না, আমি কি ওদের এক মুহূর্ত, এক মিনিট ওদের ছেড়ে থাকতে পারি? পারি না। তা কিছুক্ষণ পর বলে উঠলো, শোনো সখাগণ, যেখানেই যাই না কেন আমি, আর যেই অবস্থাতে থাকি না কেন, আমি না তোমাদের সাথে গোঠো মাঝে আসবো। যেই না বলেছি, সখাগণ আনন্দে আত্মহারা হয়ে ভগবান কৃষ্ণের জয়গান করতে আরম্ভ করেছে বাবা। আনন্দ আর ধরে না, সবাই বাড়ি ফিরে চলেছে। আর এদিকে সুদামার মা রচনা দেবী ছেলের চিন্তায় ব্যাকুল হয়ে পড়লেন। সত্যি তো, হ্যাঁ, আমার সুদামা তো এখনো ফিরে এলো না, সন্ধে নেমে আসছে, কোথায় যে গেল আমার ছেলেটা? নারায়ণের সামনে করজোড়ে করে বলছি, প্রভু নারায়ণ, বলো না প্রভু, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, বলো না আমার সুদামা কেন এখনো আসছে না? মঙ্গল প্রভু নারায়ণ, তুমি কবে আসবে গো? মম হৃদি বৃন্দাবনে আধার গহনে কবে দীপ শিখা জ্বালবে, দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ
এসি তো মন্দিরে আকুল অন্তরে ডাকি বারে বারে, কবে তুমি আসবে গো এ হৃদ মন্দিরে। আকুল অন্তরে ডাকি বারে বারে, কবে তুমি আসবে গো এসি তো মন্দিরে। আকুল অন্তরে ডাকি বারে বারে, কবে তুমি আসবে গো এ হৃদ মন্দিরে। আমিও ভজ না জানি ভজ, আমি ভাজা না জানি ভাজা, আমিও ভজ না জানি ভজ, আমি ভাজা না জানি ভাজা। মন বলে প্রভু তুমি আসবে, দীপ শিখা জ্বালবে, দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় হরে প্রভু নারায়ণ, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধার বাহনে। কবে দীপ শিখা জ্বালবে, দীপ শিখা জ্বালবে, দীপ শিখা জ্বালবে, দীপ শিখা জ্বালবে। আচ্ছা, প্রদীপের আলোয় দেখতে পেলেন সুদামা দাঁড়িয়ে আছে। এই সুদামা, সুদামা, কি হলো রে? কত দূরে দাঁড়িয়ে আছিস, আমার কাছে আসবি না? সুদামা কিছুতেই আসছে না। আবার মা ডাকছে, এই সুদামা, আমার কাছে আয় বাবা, কতক্ষণ তোকে দেখিনি। সুদামা বলছে, ও মা, তোমার কাছে আমি যেতে পারি, জানো তো? তুমি বলো আমার একটা কথা রাখবে। আরে কি কথা? কি কথা আগে বলবি তো, তারপর তো আমি রাখবো। বলছো, ও মা, তুমি বলো, কথা রাখবে তাহলে আমি তোমার কাছে যাব। মা বলছে, সুদামা, তুই কি চাইবি? আমার কাছে কি আছে, আমি তোকে কি দেব? মা শোনো, মা শোনো, তুমি আমাকে দেবে বলো, তাহলেই আমি তোমার কাছে যাব, নয়তো যাব না। বলছে, বেশ, আমি তোকে দেব। বলছে, অমন করে বললে হবে না বাবা, অমন করে বললে হবে না মা, তুমি তিসত্ব করো। সুদামা তার মাকে তিসত্ব করালেন। বলছে, সুদামা, বেশ, আমার কাছে যদি থাকে তাহলে আমি তোকে দেব দেব দেব। যে না বলেছে, ছুটে এসে সুদামা জড়িয়ে ধরেছে মাকে। এই তো আমার সোনা মা। মাগো, কি রে, বল, কি চাইবি এবার আমার কাছে? বলছে, ও মা, এমন কিছু নয়, জানো তো আমার সখা কৃষ্ণ আছে না? বলছে, হ্যাঁ, সখা কৃষ্ণ কাল গুরুদেবের আশ্রমে যাবে বিদ্যা শিক্ষা করার জন্য। ও মা, তুমি আমাকে একটু অনুমতি দাও না মা, আমি তাহলে চলে যাই। সুদামা, হে, তুই কি বলছিস? তুই কি জানিস সুদামা, ওরা হলো রাজার ছেলে, রাজার ছেলে, ওরা যাবে গুরুদেবের আশ্রমে। আর তুই যে আমার দুঃখিনী মায়ের সন্তান বাবা, আমি যে তোকে ছেড়ে থাকতে পারবো না। তুই ছাড়া আমার যে আর কেউ নেই। ও মা, তুমি না তিসত্ব করলে আমাকে যেতে দেবে না?
বলছে ওরে সুদামা, তিসত্ব যখন আমি করেছি তখন তো তোকে যেতে দিতেই হবে। তবে শোন বাবা, তুই আজকেই চলে যাস না। হ্যাঁ, আমার শরীরটা না বড্ড অসুস্থ লাগছে, ভালো লাগছে না। তুই এক কাজ কর, এক পক্ষকাল পরে গুরুদেবের আশ্রমে যাস। বেশ, তাই হবে মা। সুদামা দিন গুনছে বাবা, কবে হবে এক পক্ষকাল, অর্থাৎ 15 দিন। দেখতে দেখতে কি হলো, 14 দিন গত হয়ে গেল। 14 দিন রাতে সুদামা তার মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরেছে। ও মা! সুদামা, আচ্ছা সুদামা বলতো, তুই তো গুরুদেবের আশ্রমে চলে যাবি, এই অভাগিনী মাকে তুই ভুলে যাবি না তো বাবা? ও মা, এ তুমি কি বলছো? আমি তোমাকে কোনোদিন ভুলতে পারি? জানিস সুদামা, হ্যাঁ আমার যে বড্ড ভয় হয় বাবা। সুদামাকে জড়িয়ে ধরেছে মা।